আরিফ, সিদ্ধাবাড়ি তো কয়েকদিন পরে বিয়ে, ওইখানে অনেক টাকা পয়সা আছে। চল আমরা চুরি প্ল্যানটা করি। আরে আরিফ, এত বাবার কি আছে, একবার যদি এই কাজটা করি সব মিটে যাবে। আল্লাহ তো দয়ালু, পরে তবা করে নিলে হবে। কিন্তু জাফর, হারাম টাকা দিয়ে কি কখনো শান্তি পাওয়া যায়? আমি আর এই পথে নাই। শান্তি কথা পরে ভাবিস, আগে বেটা পকেটটা গরম কর। আরে আরিফ, এত বাবার কি আছে, একবার যদি এই কাজটা করি সব মিটে যাবে। আল্লাহ তো দয়ালু, পরে তবা করে নিলে হবে। চাচা বাড়িতে আছেন? চাচা, কি বাবা, কিছু বলবা? চাচা আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত, আপনার একটা পরামর্শ লাগে। কি বাবা, বলো। চাচা, আমি কি আসলেই ক্ষমা পাবো? আমার অতীত না অনেক খারাপ। বাবা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। তবে মনে রেখো, তওবা মানে শুধু মুখে বলা না। তওবা মানে সে খারাপ কাজটা চিরতরে ছেড়ে দেওয়া। আর মানুষের হক নষ্ট করলে আগে তার কাছে মাপ চাইতে হবে। আর কিছু লাগবে? না। ভাইয়া, কি কিছু বলবি? আমার কলেজের সেমিস্টার ফিটা লাগবে। আমি দেখতেছি। আচ্ছা যা তুই এখন। আমার কলেজের সেমিস্টার ফিটা লাগবে। আরে আরিফ, এত বাবার কি আছে, একবার যদি এই কাজটা করি সব মিটে যাবে। আল্লাহ তো দয়ালু, পরে তবা করে নিলে হবে। আরিফ, তুই ঠিকই বলছিলি, হারামটাকে আমাকে বাঁচালো না, উল্টা শেষ করে দিল। এখন আমি কোথায় যাব? এখনো সময় আছে, যাবো। আল্লাহর কাছে ফিরে আয়। দেখছো, জাফর ছেলেটা অনেক খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। রিজিক তো আল্লাহ লিখে রেখেছেন, আমরা শুধু বেছে নেই সেটা হালাল পথে আসবে নাকি হারাম পথে।